কখনো কি এমন মনে হয়েছে যে অদৃশ্য কোনো একটা শিকল যেন আমাদের আটকে রেখেছে? ডন মিগুয়েল রুইজের লেখা দ্য 4 এগ্রিমেন্টস বইটাতে ঠিক এই ব্যাপারটাই বলা হয়েছে। প্রাচীন টলটেক জ্ঞান আমাদের শেখায় কিভাবে আমরা সেই শিকল ভেঙে সত্যিকারের ব্যক্তিগত স্বাধীনতা পেতে পারি। চলুন সেই শক্তিশালী পথটা আজ আমরা একসাথে আবিষ্কার করি। এই কথাটা কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। দেখুন, আমরা প্রায় এই বাইরের পৃথিবীকে দোষ দিই, তাই না? কিন্তু সবচেয়ে বড় যে সমালোচক বা বিচারক, সে আসলে আমাদের ভেতরেই বসে আছে। আর এই উপলব্ধিটাই হলো মুক্তির প্রথম ধাপ, এটা বোঝা যে আমরা নিজেরাই নিজেদের কষ্টের কারণ হয়ে দাঁড়াই। টলটেক জ্ঞান অনুসারে আমরা সবাই মিলে একটা স্বপ্নের মধ্যে বাস করি। এই স্বপ্নটা সমাজের তৈরি করা বিভিন্ন নিয়ম আর বিশ্বাস দিয়ে গড়া। কিন্তু এই স্বপ্নটা আসলে কি, আর কিভাবেই বা এটা আমাদের নিজেদের অজান্তেই একটা খাঁচায় বন্দি করে ফেলে? চলুন দেখি। এই স্বপ্ন হলো আসলে সেই সব বিশ্বাস আর নিয়মের একটা সমষ্টি যা জন্ম থেকেই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ধরুন, আমাদের ধর্ম, সংস্কৃতি বা আমরা স্কুলে যা শিখি, আমরা কিন্তু এগুলোকে কোনো প্রশ্ন না করেই সত্যি বলে মেনে নিই। আর এভাবেই আমাদের ব্যক্তিগত বাস্তবতার একটা ভিত্তি তৈরি হয়, যা আমাদের আসল সত্তাটাকে যেন ঢেকে রাখে। এই যে পোষ মানানোর প্রক্রিয়াটা, এটা মূলত 4টে ধাপে কাজ করে। প্রথমে আমরা সমাজের নিয়মকানুনগুলো শিখি। এরপর পুরস্কার বা সবার মনোযোগ পাওয়ার লোভে সেই নিয়মগুলো মেনে চলতে শুরু করি। ধীরে ধীরে শাস্তির ভয়ে আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে শেষ পর্যন্ত আমরা নিজেরাই নিজেদের সবচাইতে কঠোর শাসক হয়ে উঠি। আর এর ফল কি হয়? একটা অন্তহীন মানসিক যুদ্ধ। আমাদের মনের ভেতরেই একটা বিচারক অংশ তৈরি হয়, যে শেখানো নিয়ম ভাঙার জন্য অনবরত মনের অন্য একটা অংশ, মানে শিকার অংশটাকে দোষারোপ করে আর শাস্তি দেয়। আর মজার ব্যাপার হলো, সেই শিকার অংশটাও নীরবে মেনে নেয় যে এই শাস্তি তার প্রাপ্য। তাহলে এই নিজেকে কষ্ট দেওয়ার চক্র থেকে মুক্তির উপায়টা কি? এখানেই আসছে সেই 4টি শক্তিশালী অঙ্গীকারের কথা। এগুলোকে বলা যেতে পারে আমাদের মুক্তির হাতিয়ার, যা দিয়ে আমরা পুরনো বিস্ময় ভেঙে ফেলে একটা নতুন জীবন গড়তে পারি। প্রথম অঙ্গীকারটা হলো নিজের কথায় পাপ মুক্ত থাকা। এর মানে কি? এর মানে হলো নিজের বা অন্য কারো বিরুদ্ধে কথাকে অস্ত্র হিসেবে ব্যবহার না করা। পরচর্চা বা নিজেকে নিয়ে সমানে খারাপ কথা বলা, এগুলো আসলে মানসিক বিষের মতো। যখন আমরা ইতিবাচক এবং সত্যি কথা বলি, তখন আমরা নিজেদের জন্য একটা সুন্দর বাস্তবতা তৈরি করতে পারি। দ্বিতীয় অঙ্গীকারটা হলো কোনো কিছুই ব্যক্তিগতভাবে না নেয়া। আচ্ছা, ভাবুন তো, যখন কেউ আমাদের সমালোচনা করে বা আঘাত দেয়, তখন আমাদের খুব সহজে কষ্ট লাগে, তাই না? কিন্তু এই অঙ্গীকারটা আমাদের মনে করিয়ে দেয় যে অন্যের কথা বা কাজ আসলে তাদের নিজেদের বাস্তবতারই প্রতিফলন, আমাদের নয়। তাদের দেওয়া বিষ গ্রহণ করা তো কোনো দরকারই নেই। একবার যখন আমরা এটা বুঝতে পারি যে মানুষের কথাগুলো আসলে তাদের ভেতরের জগতেরই একটা প্রতিচ্ছবি, তখন আমরা এক অবিশ্বাস্য স্বাধীনতা পাই। তখন আর কোনো অপমান বা প্রশংসা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা তখন পুরোপুরি মুক্ত। 3 নম্বর অঙ্গীকারটা হলো অনুমান না করা। আমরা প্রায়ই অন্যের মন পড়ার চেষ্টা করি আর ভুলভাল উপসংহারে পৌঁছে যাই, যা থেকে সম্পর্কে শুধু জটিলতা আর কষ্টই বাড়ে। এর খুব সহজ একটা সমাধান আছে: সাহস করে প্রশ্ন করা এবং পরিষ্কারভাবে কথা বলা। আর চতুর্থ অঙ্গীকার হলো সব সময় নিজের সেরাটা দেওয়া। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের সেরাটা কিন্তু প্রতিদিন একরকম হবে না। যখন আমরা মন থেকে কোনো কাজ করি, কোনো পুরস্কারের জন্য নয়, তখন ভেতরের বিচারক অংশটা চুপ হয়ে যায়, কারণ আমরা জানি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আর সেটাই যথেষ্ট। এই নতুন অঙ্গীকারগুলো জীবনে গ্রহণ করতে হলে আমাদের পুরনো ভয়ভিত্তিক চুক্তিগুলোকে ভাঙতে হবে। আর এই প্রক্রিয়াটাই আমাদের প্রত্যেককে একজন আধ্যাত্মিক যোদ্ধাতে পরিণত করে, যে নিজের মনের ভেতরের মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করে সত্যকে প্রতিষ্ঠা করে। আমাদের মনে প্রধানত 3টে পরজীবী বাস করে, যেগুলো আমাদের ভয় আর মানসিক শক্তি শুষে নিয়ে বেঁচে থাকে। এগুলো হলো সেই বিচারক যে নিজেকে বিচার করে, শিকার যে নিজেকে অসহায় ভাবে, আর সেই পুরনো বিশ্বাস ব্যবস্থা যা এই দুটোকে টিকিয়ে রাখে। স্বাধীনতা পেতে হলে এদেরকে পরাজিত করতেই হবে। পুরনো চুক্তির কারণে আমাদের মনে যে ক্ষত তৈরি হয়, সেটা সারানোর পথটা শুরু হয় ক্ষমা দিয়ে। আর এই ক্ষমা করাটা কিন্তু অন্য কারোর জন্য নয়, বরং নিজের ভেতরের বোঝাকে হালকা করার জন্য। যখন আমরা অন্যদের এবং সবশেষে নিজেকে ক্ষমা করতে পারি, ঠিক তখনই সত্যিকারে নিরাময়ের দরজাটা খোলে এবং আমরা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত হই। আচ্ছা, তাহলে কি হবে যদি আমরা এই অঙ্গীকারগুলোকে আমাদের জীবনের মূল মন্ত্র বানিয়ে ফেলি? আমাদের বাস্তবতা তখন কেমন হতে পারে?
চলুন সেই নতুন স্বপ্নের ছবিটা একটু দেখি, যেখানে পৃথিবীতেই যেন স্বর্গ নেমে আসে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু একটা পছন্দের বিষয়। আমরা কি সেই চুক্তিগুলো বেছে নেব যা আমাদের শক্তি কেড়ে নেয় আর কষ্ট দেয়, নাকি সেইগুলো বেছে নেব যা আমাদের শক্তি যোগায় এবং জীবনে আনন্দ নিয়ে আসে? পছন্দটা কিন্তু আমাদেরই করতে হবে। এই আলোচনাটা শেষ করছি একটা শক্তিশালী প্রশ্ন দিয়ে। এই 4টি অঙ্গীকারের জ্ঞান কাজে লাগিয়ে নিজের জন্য কোনো নতুন এবং সুন্দর স্বপ্নটা তৈরি করা যায়। মনে রাখতে হবে, পরিবর্তনের চাবিকাঠিটা আর কারো কাছে নয়, ওটা আমাদের নিজেদের হাতেই রয়েছে।